হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDW টিচার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটা ভিডিওতে কিভাবে চলমান টেক্সট যুক্ত করা যায়। তো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, কারণ একটা ভিডিও যদি আপনি মাঝপথে স্কিপ করে চলে যান তাহলে সে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তাহলে বন্ধুরা চলে যান, তাহলে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবো। সফটওয়্যারটি ওপেন করব, সেখানে লিখে দিব যে কাইনমাস্টার। যেহেতু সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে, তাই আমি ওপেন করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। সেখান থেকে আমরা যেহেতু ইউটিউবের ভিডিও বানাই, সেহেতু আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। সেখান থেকে আমরা 16:9 আছে, আমরা 90/60 আছে, 1/1 আছে। আমরা যেহেতু ইউটিউব ভিডিও দিব, সেখান থেকে আমরা 16:9 সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও প্লে করে নেব। তারপর আমরা এই ভিডিওটা যত পরিমাণ রাখবো, তারপর আমরা এখানে যে দেখতে পাচ্ছেন লেয়ার বক্স আছে, এই লেয়ারে আমরা ক্লিক করব। লেয়ার বক্সে ক্লিক করার পর আমরা সেখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে আমরা সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে নেব। যেমন আমরা ব্ল্যাক কালার একটা নিয়ে নিলাম। সেখান থেকে আমরা এটা একটু বড় করে নেব। বড় করে পরিমাণ মতো বড় করব। তা আমরা সেখান থেকে এটা আমরা নিচে রেখে দেব, একদম নিচে পরিমাণ মতো রেখে দেব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব আমরা। তারপর আমরা এই আলফা অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এটা অ্যানিমেশনটি বা একটু ক্যাপাসিটিটা কমায় নেব। তারপর কী করব, তারপর আমরা আবারও এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে সাইড আপ অপশনে ক্লিক করব। সেখান থেকে ওকে ক্লিক করব। আবার আমরা তারপর ক্লিক করব। তারপর আমরা আউট অ্যানিমেশনে চলে যাব। এবার আমরা আউট অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করে তারপর আমরা সাইড ডাউনে ক্লিক করব। স্লাইড ডাউনে ক্লিক করব। সেখান থেকে তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে আমরা টেক্সট ক্লিক করব। সেখান থেকে ক্লিক করে আমরা লিখে দেব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লিখে আমরা ওকে দিব। এবার এটা প্রয়োজন মতো বড় করে নিব। তারপর এটার কালার সিলেক্ট করব। তারপর এটা আমরা প্রয়োজন মতো বড় করে নেব।
তারপর দেখতে পাচ্ছেন আমরা এটার প্রয়োজন মতো আমরা এখানে বসাই নেব। এই যেখানে বসাই দিলাম। তারপর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা সাবির মতো অপশন আছে। সাবের মতো অপশন আছে, সেখানে ক্লিক করব। তারপর আমরা এই লেয়ারটিকে ধরে এখানে নিয়ে আসব। তারপর আমরা এটাকে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসব। তারপর আমরা ওকে ক্লিক করুন। এবার আমরা এটা প্লে করে ফেলি। দেখতে পাচ্ছেন প্লে করার সাথে সাথে এটা চলতেছে। আমরা তো বন্ধুরা এভাবেই আমরা চলমান টেক্সটগুলো বসে নিতে পারবো। তো বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।